তুমি কোথাকার সলিমদ্দি কলিমদ্দি 1450 বছর পরে এসে তোমার নাপাক জবান দিয়ে তুমি আল্লাহর রাসূলের সাহাবীদের শানে বেয়াদবি করো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রসুলের সাহাবীদের শানে বেয়াদবি করে। অমুকে ভুল করেছে, নাউজুবিল্লাহ পড়েন, অমুক সাহাবীর এটা ভুল হয়েছে। তুমি যত বড় স্কলার হও না কেন, তোমার ডিগ্রি যত বেশি হোক না কেন, এই ডিগ্রি আর এই এলেম এত বেশি নয় যে তুমি আল্লাহর রসুলের সাহাবীদের উপরে আঙ্গুল উত্তোলন করবে। কথা বলুন ঠিক কিনা? এগুলো ইদানিং বেড়ে গেছে, নাম দিছে স্কলার, এত এত ডিগ্রি, এত এত ডক্টরেট। আচ্ছা, আপনাদেরকে প্রশ্ন করি, এই পৃথিবীতে যত বিশ্ববিদ্যালয় আছে সব বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি আনলেও আল্লাহর রসুলের সাহাবীদের যে 1 মিনিটের সোহবত, এই সোহবতের মতো দামি হবে? কথা বলেন, শীতকালে হবে। এই সাধারণ একদম কাঁচা কথা, এই কথাগুলো মানুষ বোঝার চেষ্টা করে। আর এরা এত ডিগ্রি নিয়ে এসেও কিভাবে এদের এলেমে এটা বরদাস্ত করে যে এরা সেই আল্লাহ রসুলের সাহাবীদের ব্যাপারে এরা জবান করে। হযরত ওসমানের সামনে যদি এরা দাঁড়ায়, তাহলে হযরত ওসমান যদি জিজ্ঞেস করেন যে তুমি আমার ব্যাপারে জবান দারাজি করেছো, এমন বক্তব্য দিয়েছো, কি উত্তর দিবে? কথা বলেন ঠিক কিনা? এক শায়েখকে জিজ্ঞেস করা হয়েছে যে জুমার 2 আজান দিয়ে দেওয়া হয়, 2 আজান কি? উনি বলছেন বেদাত। তখন বলছেন তাহলে হযরত ওসমান কি বেদাত করেছে? তিনি বলছেন জি হ্যাঁ, হযরত ওসমানও বেদাত করেছে। নাউজুবিল্লাহ। বেদাত যদিও আমাদের বাংলা ভাষায় এটাকে খারাপ অর্থে ব্যবহার হয়, মানে এটা কুসংস্কার, শরীয়তের মধ্যে গর্হিত কাজ। হযরত ওসমান যদি বেদাত করে থাকেন, আমি বলি হযরত ওসমানের বেদাতের অনুসরণ করার কথা আমার রসুল বলছে, বাস সোজা কথা। হযরত ওমর যদি বেদাত করে থাকেন, সেই বেদাত অনুসরণের কথা বলছেন কে? আল্লাহ রসুল। হযরত ওমর বেদাত করছেন 20 রাকাত তারাবি, আলহামদুলিল্লাহ, আল্লাহ রসুল বলছেন এটাই অনুসরণ করুন। হযরত ওসমান 2 আজান দিতে বলছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ রসুল বলছেন ওসমানের কথা অনুসরণ করুন। বলেন না যে বাংলাদেশে অমুক শায়েখের কথা অনুসরণ করুন। কথা বলেন ঠিক কিনা? সুতরাং সাহাবায়ে কেরামের ব্যাপারে জবান দারাজ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা নবীকে গালি দিবে, মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, যে নবীকে গালি দিবে, আল্লাহ রাসূলকে গালি দিবে, তার শাস্তি হলো কতল করা। ওয়ামান সাব্বা আসহাবি ফাদরিবুহু, যারা আল্লাহর রাসূলের সাহাবীদেরকে গালি দিবে, তাদেরকে প্রহার করো, তাদেরকে শাস্তি দাও, জেলে আটকাও। ইদানিং দেখা যায় ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায় অনেক বড় বড় স্কলার, এদেরকে আপনারা স্কলার বলেন, মানুষ স্কলার বলে। আমরা তো হাফেজ, মাওলানা, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির অনেক কিছু বললেও আমরা নিজেদেরকে স্কলার বলতে পারি না। আর মুহাদ্দিসের কথা আছে, মুসল্লির কথা আছে, মুফাসসিরের কথা আছে, এরা আবার স্কলার। ওনারা সাহাবায়ে কেরামের শানে জবান দারাজি করে, সাহাবায়ে কেরামের শানে বেয়াদবিমূলক কথা বলে। সম্মানিত ভাইয়েরা, যে এলেম আপনাকে সাহাবায়ে কেরামকে ইজ্জত করতে শিখায় না, সাহাবায়ে কেরামের সম্মান করতে শিখায় না, নবীজির স্ত্রীদেরকে সম্মান করতে শিখায় না, নবীজির শানে কিভাবে কথা বলতে সেটা শিখায় না, আপনার এই এলেম আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কি এলেম আপনি শিখলেন, যে এলেম দ্বারা এতটুকু ভদ্রতা আসলো না, নবীজির শানে কি কথা বলা যাবে, কি কথা বলা যাবে না, নবীজির স্ত্রীগণের সামনে কি সাথে কি কথা বলা যাবে, বলা যাবে না, সাহাবায়ে কেরামের শানে কি কথা বলা যাবে, বলা যাবে না, এতটুকু পার্থক্য করার জ্ঞান যদি ওই এলেমের মধ্যে না থাকে, তাহলে এই এলেম আপনাকে নাজাত দিতে পারবে না, মুক্তি দিতে পারবে না। সম্মানিত ভাইয়েরা, সাহাবায়ে কেরামের মর্যাদা আপনাদেরকে শুনিয়েছিলাম খন্দকের যুদ্ধের কাহিনী। খন্দকের যুদ্ধের কাহিনী সম্ভবত এক সাহাবী একক তো নামাজও পড়ার সুযোগ পান নাই, মানে নামাজ তার উপরে আসেই নেই, নামাজের মানে সময় আসার আগেই তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এরপরে তিনি জাকাতও দেন নাই কোনোদিন, কারণ তার উপর জাকাতই ওয়াজিব হয়নি। এরপরে তিনি আরও শরীয়তের অনেক বিধান আছে, হজ আছে, রোজা আছে, এগুলো পালন করার সুযোগ পান নাই। ইসলাম কবুল করেছেন, সাথে সাথে জিহাদে অংশগ্রহণ করেছেন। সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন যুদ্ধ শেষে লাশ বর্ণনা করতেছে, মুসলমানদের কয়জন মানুষ শহীদ হলো, কাফেরদের কয়জন নিহত হলো। তো একটা লাশ দেখে কেউ চিনতেছে না, সাহাবায়ে কেরাম ভিড় করে আছে। নবীজি দূর থেকে দেখলেন যে এরকম ভিড় করে আছে কেন। নবীজি সামনের দিকে আগায় গেলেন, যাওয়ার পরে দেখলেন যে সাহাবীরা ভিড় করে আছে। জিজ্ঞেস করলেন কি হয়েছে। নবীজিকে সাহাবীরা জানালেন, ইয়া রাসূলুল্লাহ, এখানে এমন একটি লাশ দেখা যাচ্ছে, সে কি মুসলমান নাকি কাফের, মুসলমানদের লাশ নাকি কাফেরদের লাশ, এটা আমরা শনাক্ত করতে পারতেছি না। নবীজি বললেন সাইড দাও। সামনে দিয়ে গেছেন সেই সাহাবী, উনি ছিলেন ইহুদিদের রাখাল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে 1 ঘন্টা আগে, আধা ঘন্টা আগে এসে বায়াত গ্রহণ করেছেন, ইসলাম গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা কি দেখো না তার এই চুল দিয়া পানি টপ টপ করে পড়তেছে? এই ব্যক্তি শহীদ হওয়ার সাথে সাথে জান্নাতের ফেরেশতারা তাকে গোসল করায় রেখে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহবত কতক্ষণ দিয়েছেন? 10 মিনিট, 5 মিনিট। 5 মিনিটের সহবত জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে। 2 মিনিটের সহবত জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। অথচ এই বান্দার উপরে কি হয় নাই? নামাজও সময় হয় নাই। কারণ এমন টাইমে মনে করেন 10টায় যদি কি ইসলাম কবুল করে, 12টা বাজার আগেই তো জিহাদের ময়দান শহীদ হয়ে গেছে। একক তো নামাজও পড়ার সুযোগ হয় নাই, রোজাও রাখার সুযোগ হয় নাই, যাকাতও দেওয়ার সুযোগ হয় নাই, হজও করার সুযোগ হয় নাই, শুধু আল্লাহ রসুলের সহবত আর কালিমা পড়েছেন। এতটুকুর কারণেই জান্নাতের মেহমান হয়ে গেছেন। সুবহানাল্লাহ। তাই আসলে সাহাবী আসছেন হলো সহবত থেকে। এই সহবত মানে নবীজির সাথে লেগে থাকা, নবীজির সহবত, নবীজির সান্নিধ্য অর্জন করা। দুনিয়ার সব বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট এক পাল্লায় জমা করলেও নবীজির সহবতের আপনার 1 মিনিটের সহবতেরও দাম হবে না। কথা বলেন ঠিক কিনা? এই যে ইতিহাসে হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা কারবালার ইতিহাস নিয়ে, এরপরে ইয়াজিদের রাষ্ট্র ক্ষমতা নিয়ে একটা বিশাল একটা কি আছে, ইখতিলাফ আছে, দ্বন্দ্ব আছে। ইমামের শাফি রহমাতুল্লাহি আলাইহির কাছে গিয়া একজন কি করছেন? প্রশ্ন করছেন যে ইমাম শাফি রহমাতুল্লাহ, আপনার কাছে একটা প্রশ্ন। বলছে কি প্রশ্ন? বলো। ইমাম শাফির কাছে প্রশ্ন করা হয়েছে যে হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু শ্রেষ্ঠ নাকি হযরতে ওমর ইবনে আব্দুল আজিজ শ্রেষ্ঠ? হযরত ওমর ইবনে আব্দুল আজিজ উনি তাবেঈ ছিলেন, অনেক পরে আসছেন, তিনি কিন্তু সাহাবী না, কিন্তু তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন অনেক সুন্দরভাবে। ইসলামের ইতিহাসে তার রাষ্ট্র পরিচালনার একটা সুনাম আছে। হযরত ওমরের রাষ্ট্র পরিচালনায় যেমন কি আছে, সুনাম আছে, ওমর ইবনে আব্দুল আজিজের রাষ্ট্র পরিচালনায় কি আছে, একটা সুনাম আছে। ইসলামের ইতিহাসে সবচেয়ে সোনালী যুগ বলা হয় এগুলো। আর হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা নবীজির সাহাবী ছিলেন, এবং আমরা যে কোরআন শরীফ পড়ি, এই কোরআন শরীফটা লিখেছেন কিন্তু হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। মানে বিক্ষিপ্ত ছিল, এটার যে সংকলনের কাজ, এই পুরো কাজটা করেছেন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার সন্তান ছিলেন হলো ইয়াজিদ। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের দায়িত্ব ইয়াজিদকে দিয়েছিলেন কোনো কারণে। ওই ইয়াজিদের তত্ত্বাবধানেই হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে কারবালার ময়দানে কি করা হয়েছিল? শহীদ করা হয়েছে। এই ইয়াজিদকে দোষারোপ করতে গিয়ে অনেকেই নবীজির সাহাবী হযরতে মুআবিয়াকে দোষারোপ করে। কথা বলেন ঠিক কিনা? আপনারা বুঝতেছেন? মানে ছেলেকে দোষ দিতে গিয়ে বাবাকে দোষারোপ করে। আসলে এটা আল্লাহর বিধান নয়। আল্লাহর বিধান হল লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, যার যার গুনার বোঝা তাকে বহন করতে হবে। একজনের গুনাহ আরেকজন কি করবে না? বহন করবে না। তো ইমাম শাফিকে প্রশ্ন করছেন যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রসুলের সাহাবী হওয়ার পরেও দেশ পরিচালনায় এতটা সুনাম অর্জন করতে পারে নাই, কারণ ফিতনা লাগছে। ওই সময় থেকে ফিতনা শুরু হয়ে গেছে। আর ওমর ইবনে আব্দুল আজিজ সাহাবী না হয়েও এত সুন্দর দেশ পরিচালনা করলেন, তাহলে এই দুইয়ের মধ্যে শ্রেষ্ঠ কে? প্রশ্নটা তো আপনারা বুঝতে পেরেছেন। হযরত ইমাম শাফি উত্তর দিয়েছেন, কত চমৎকার উত্তর। হযরত ইমাম শাফি বলেন যে শুনুন, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা নবীজির সাথে জিহাদের ময়দানে যে ঘোড়া ব্যবহার করেছেন, মরুভূমিতে ঘোড়া চলতে গিয়া যেই বালু, যেই ধুলা উড়ে এই ঘোড়ার নাকের মধ্যে ধুলা যায়, সেই ধুলার একটা বালিকোনার সমান মর্যাদাও ওমর ইবনে আব্দুল আজিজের নয়, এরকম হাজার ওমর ইবনে আব্দুল আজিজেরও হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ হযরত মুআবিয়া হলেন আল্লাহ রসুলের সাহাবী। সুবহানাল্লাহ বলে। কারণ মুআবিয়া হলো কি? আল্লাহ রসুলের সাহাবী। কিন্তু ওমর ইবনে আব্দুল আজিজ যত বড় বাদশাহী হোক, যত সুন্দর দেশ পরিচালনায় করুক না কেন, আল্লাহ রসুলের সাহাবী হতে পারে না। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রসুলের সাহাবীদের মর্যাদা এই দুনিয়ার সব মানুষের চাইতে বেশি। ওমর ইবনে আব্দুল আজিজ ভালো দেশ পরিচালনা করেছেন, ঠিক আছে, ভালো রাষ্ট্র পরিচালক ছিলেন, ঠিক আছে, কিন্তু সাহাবী তো ছিলেন। কারণ নবীজির সাথে জিহাদে গিয়া যে ঘোড়া তিনি ব্যবহার করেছেন, সেই ঘোড়ার পায়ে উড়ে আসা একটা ছোট্ট বালিকোনার মতো মর্যাদাও এই পৃথিবীর সমস্ত স্কলারদের হবে না। কথা বলে ঠিক কিনা? তুমি কি স্পর্ধা দেখাও নবীজি সাহাবীদের শানে বেয়াদবি। সাবধান সম্মানিত ভাইয়েরা। এই জন্য আমাদের আজকের আলোচ্য বিষয় ছিল আযান। তাহলে জুমার 2 আযান নিয়েও আমাদের যে বিতর্ক, সেটিরও সমাধান হয়ে গিয়েছে। জুমার এরপরে 5 ওয়াক্ত নামাজে যে আমাদের আযান দেওয়া হয় নামাজের আগে, এর ইতিহাস এবং এটা শরীয়ত সম্মত, এটা সুন্নাত এবং ফরজে কিফায়া। আল্লাহ তাআলা আমাদের সব বিষয়গুলোকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। সবাই পড়ি আমিন।